বাংলাদেশের ফুটবলে আশার আলো দেখিয়েছেন হামজা চৌধুরী। দীর্ঘ অপেক্ষার পর হামজার আগমনে জেগে উঠেছে দেশের ফুটবল। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে হামজা চৌধুরীও বুঝিয়ে দিয়েছেন কেন তাকে নিয়ে এত মাতামাতি। এবার জাতীয় দলকে আরও শক্তিশালী করতে বাফুফের লক্ষ্য অন্যান্য প্রবাসীদের অন্তর্ভুক্ত করা, যে তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। ইতিমধ্যে কানাডিয়ান লিগে খেলা শামিদ সোমকে বাংলাদেশের হয়ে খেলতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাফুফে। সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় নিয়েছেন শামিদ। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বিষয়টি আবারও নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্সকে নিয়েও দিয়েছেন আপডেট। মেজর লিগ সকারে খেলা দুই ভাই কুইন্স সুলিভান ও কাভান সুলিভান নিয়েও আগ্রহের কমতি নেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে। তবে বাস্তবতা বিবেচনায় তাদের বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা ক্ষীণ, কারণ মাত্র 21 বছর বয়সে কুইন্স সুলিভান হয়ে উঠেছেন তার ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব 20 দলের হয়ে ইতিমধ্যেই খেলেছেন 19টি ম্যাচ, জিতেছেন অনূর্ধ্ব 20 কনকাকাফের শিরোপাও। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব 23 দল জাতীয় দলের রাডারে বেশ ভালোভাবেই রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাই এই মুহূর্তে বাংলাদেশ দলে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম। তার ছোট ভাই কাভান সুলিভানের ব্যাপারেও পরিস্থিতি একই। 15 বছর বয়সী কাভান সুলিভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে চিন্তা করা হয়। তাই তো গত বছর মাত্র 14 বছর বয়সেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির নজরে এসে গেছেন তিনি। এই বছরেই ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন কাভান। একই সঙ্গে মেজর লিগ সকারে বদলি হিসেবে 4টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব 15, 16 ও 17 দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কাভানের। বর্তমান অবস্থা বিবেচনায় কুইন ও কাভান সুলিভানের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বিষয়টি ফাহাদ করিমও জানেন। এই বিষয়ে তিনি বলেছেন, আমার সাথে সুলিভানের বাবার রুমে প্রায় 40 মিনিট দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার দুই ছেলে যারা একদম আমেরিকার টপ লিগে খেলেন, অবশ্যই তারা যুক্তরাষ্ট্র ছাড়াও এই মুহূর্তে অন্য কিছু ভাবছেন না। যুক্তরাষ্ট্রের হয়ে তাদের বিশ্বকাপ খেলারও ভালো সম্ভাবনা রয়েছে। তারা এই মুহূর্তে ওই দেশের শীর্ষ পর্যায়ে খেলছে। কিন্তু ওনার আরও দুই ছেলে আছে যারা এখনও অনেক তরুণ। এই দুজন প্রাথমিকভাবে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের আরও দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে খেলানোর চেষ্টা করছে বাফুফে। তারা দুজনেই আছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব 18 দলে। রোনান সুলিভান খেলেন নাম্বার 9 পজিশনে, অর্থাৎ একজন স্ট্রাইকার, এবং ডেকলান সুলিভানের পজিশন রাইট ব্যাক। তারা দুজনও বেশ প্রতিভাবান। তাই বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তায় এখন থেকেই তাদের পরিবারের সঙ্গে কথা বলছে বাফুফে। এই বিষয়ে ফাহাদ করিম বলেন, তারা দুজনই প্রাথমিকভাবে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের বাবা আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট করা হবে কি হবে না, হলে সেটা কতদিন লাগবে এবং তাদের যদি খেলানো হয় তাহলে কোন পর্যায়ে খেলানো হবে। এসব তথ্য উনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি তাদের নানির সাথে কথা বলবো, কারণ ওনারই এখন বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। ওনার সাথে আমার আগে কথা বলতে হবে। ওনারা যেসব তথ্য জানতে চেয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে ওই দুজনের প্রোফাইলও আমাদের পাঠানো হবে। এরপর বাকি বিষয়টা তাদের উপর। তারা বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। মানসম্পন্ন প্রবাসীদের নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টায় বাংলাদেশ ফুটবল, যার সর্বশেষ সংযোজন হামজা চৌধুরী। এর আগে জামাল তারিকরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার তাদের মতো প্রতিভাবান প্রবাসীদের খুঁজছে বাফুফে। 2-2 4 মিলে গেলে হয়তো সুলিভান ব্রাদার্সকেও দেখা যাবে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। শোয়েব শামস, অফসাইড।